আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা সকলে সুপরিচিত 300 ফিট পূর্বাচল নীলা মার্কেট। এখানের সাথে অনেকের অনেক বেশি স্মৃতি জড়িয়ে আছে। যারা ঢাকা শহরে বসবাস করে সবাই যখন সুযোগ পায় ফ্রি হয় 300 ফিটে চলে আসে, বা যারা ঢাকার বাইরে থাকে অনেকে যখন ঢাকা আসে শহরে আসে অনেকে এখানে আসার চেষ্টা করে, এখানে ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়ার চেষ্টা করে। ভালো লাগার মতো একটা জায়গা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জায়গাটা ভাইরাল। আমাদের পুরো বাংলাদেশ থেকে সবাই একটা সময় স্বপ্ন নিয়ে অনেকে ঢাকা শহরে চলে আসে কিছু করার জন্য। অনেকে প্রতিষ্ঠিত হয়, আবার অনেকে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়। দিন শেষে প্রতিষ্ঠিত তারাই হয় যারা কঠোর পরিশ্রম করে। আজকে আমি যার সাথে আসলাম, মিজান মামার সাথে, ওনার প্রতিষ্ঠানে প্রায় শতাধিক ছেলে কর্মরত। ওনার যেটা ইন্টারনেটের বিজনেস আছেন, উনিও অনেকের মতো একটা সময় ঢাকা শহরে এসেছেন খালি হাতে, শুধু বানাটা মিলিয়ে মাটি কামড় দিয়ে ঢাকা শহর পড়েছিলেন। আজকে উনি প্রতিষ্ঠিত। ওনার মতো অনেকে আছেন এই ঢাকা শহরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পিছনের গল্পটা ছিল অনেক করুণ। অনেকে রাস্তায় ঘুমিয়েছেন, আজকে অনেক উঁচু ভবনের মালিক। আসলে দিন শেষে তারাই সফল হয় যারা পরিশ্রম করে। তো মিজান মামা প্রতিষ্ঠিত হয়েছে ওনার কারণে। আজকে শতাধিক ছেলে কর্মরত। তাদের যদি একজনের পরিবারে 2-4 জন করে থাকে, 300-400 লোক, আল্লাহ একজনের মাধ্যমে অনেকের রিজিকের ব্যবস্থা করে দেয়। আসলে আমরা সামান্য অল্পতে হতাশ হয়ে যাই। ঢাকা শহর আসলে যদি থাকার কোনো জায়গা না থাকে, আপনি ঢাকা শহরে যখন 12টা-1টা বাজে তখন দেখবেন রাস্তার পাশে অনেকে ঘুমিয়ে থাকে, মাসকে মাস পড়ে থাকে, চেষ্টা করে, একটা সময় আবার তারাই সফল হয়ে যায়। অনেকে গাছতলায় ঘুমায়, একটা সময় 7 তলার মালিক হয়ে যায়। এজন্য চেষ্টা করতে হবে, হতাশ হওয়া যাবে না। মানুষের জীবনে কঠোর খারাপ সময় আসবে, হাল ছাড়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো পুরুষ মানুষের জীবনটাই হচ্ছে সংগ্রাম। সংগ্রাম করে বেঁচে থাকতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে একটা সময় সফলতা ধরা দিবেই ইনশাআল্লাহ।